Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ায় আজ আমি এশিয়ানদের বই থেকে এক্সারসাইজ 6B এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 1 থেকে 5 অবধি যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি পরপর সমাধান করব। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাস। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের প্রথম প্রশ্ন, ইন্টিগ্রেশন px প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স সমান, আমি এখানে দেখো px প্লাস কিউ এই দুটো পদ আছে, আমি দুটো পদকে বিচ্ছিন্ন করব, সেজন্য কি লিখেছি সমান ইন্টিগ্রেশন px ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স। p কনস্ট্যান্ট সমান লিখতে পারি p ইন্টু ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর কিউ কনস্ট্যান্ট, এটা সমান হবে q ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবারে প্রথম যে ইন্টিগ্রালটা আছে সেটাকে i1 ধরলাম, দ্বিতীয়টাকে আমরা ধরলাম i2, তাহলে এটা সমান কত হয়ে যাবে p ইন্টু i1 প্লাস কিউ ইন্টু i2। এই পরের স্টেপে আমরা যথাক্রমে i1 এবং i2 এর ভ্যালু নির্ণয় করব। তাহলে i1 সমান কত, ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমি এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর পরিবর্তে জেড বসিয়েছি, উভয় দিকে বর্গ করলাম, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান জেড স্কোয়ার পেলাম, ডিফারেন্সিয়েশন করে পাবো 2x dx ইকুয়াল টু 2z dz, উভয় দিকে 2 এলিমিনেট হয়ে গেল, তাহলে x dx ইকুয়াল টু হচ্ছে z dz, মানটা এখানে বসাই, সমান ইন্টিগ্রেশন x dx সমান হচ্ছে জেড ডিজেড বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেটা সমান কত জেড, তাহলে জেড বসিয়ে দিলাম, ওপরে নিচে জেড এলিমেন্ট হলো, তাহলে এটা সমান কত হবে ইন্টিগ্রেশন ডিজেড সমান কত হবে জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1, জেডের ভ্যালু বসিয়ে দিই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে সমান হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি। এরপরে i2 ভ্যালু নির্ণয় করব, i2 সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা কি ফর্মে আছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মে, এটা সমান হয় লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে সমান লগ অফ কত হয়ে যাবে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের পরিবর্তে আছে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c2। তাহলে প্রথমে আমরা বার করছিলাম i1, এরপরে বার করলাম i2, তাহলে আমাদের যে সমাকলনটা দেওয়া ছিল ইন্টিগ্রেশন px প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স সমান কত ছিল p ইন্টু i1 প্লাস কিউ ইন্টু i2। এবার এখানে i1 এবং i2 যে মানগুলো বার করেছি বসিয়ে দেবো, p ইন্টু i1 এর মান পেয়েছিলাম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস c1 প্লাস কিউ ইন্টু i2 সমান কত পেয়েছি লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস c2। এবার আমরা কি করব, কনস্ট্যান্টগুলোকে শেষে রাখবো, বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা একসাথে রাখবো, তাহলে সমান কত হবে p ইন্টু এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে p ইন্টু c1 প্লাস কিউ ইন্টু c2, সেটাকে আমরা এক কাছে রাখলাম, সমান p ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে যে দুটো কনস্ট্যান্ট আছে সে তার দুটো যোগফল আমি ধরে নিলাম c, তার মানে দুটো কনস্ট্যান্টের যোগফলের পরিবর্তে আমি এখানে কত বসালাম c, তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। সমাধান করব 2 এর সমাকলন, ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ডিএক্স সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 3কে সাজাচ্ছি 2x প্লাস 4 মাইনাস 1 হিসেবে ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ডিএক্স সমান দুটো পদকে বিচ্ছিন্ন করে দিলাম, ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ডিএক্স মাইনাস এখানে 1 আছে, তাহলে হবে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। প্রথম ইন্টিগ্রালটাকে ধরছি i1 আর দ্বিতীয় ইন্টিগ্রালটাকে ধরছি i2, তাহলে এটা সমান কত হয়ে যাবে i1 মাইনাস i2। এরপরে ক্রম অনুসারে আমরা i1 এবং i2 ভ্যালু নির্ণয় করব, i1 সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ডিএক্স, আমরা কি করলাম এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এর পরিবর্তে জেড বসিয়ে দিলাম, বর্গ করি, বর্গ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু জেড স্কোয়ার, ডিফারেন্সিয়েশন করলে পাবো 2x প্লাস 4 ডিএক্স ইকুয়াল টু 2z dz, মানগুলো এখানে ব্যবহার করি, সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 4 dx সমান হচ্ছে 2z dz বসিয়ে দিলাম ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, সেটা সমান কত ধরেছি জেড, সে মানটা বসিয়ে দিলাম,
ওপরে নিচে জেড জেড এলিমিনেট হলো, পরের স্টেপে 2 কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড সমান কত হবে 2z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1 সমান 2 ইন্টু জেডের ভ্যালু বসিয়ে দেবো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস c1। i1 এর মান নির্ণয় করেছি, এরপরে আমরা i2 এর মান নির্ণয় করব। i2 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x 5 এর পরিবর্তে লিখলাম 4 প্লাস 1 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা কত হয়ে যাবে x প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর পরিবর্তে লিখতে পারি 1 এর স্কোয়ার। এবার এটা কি ফর্মে আছে দেখি, এটা আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্ম, এটা সমান কত হয় লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস c2, অর্থাৎ এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হচ্ছে c2, তাহলে এই আকারটা আমরা এখানে ব্যবহার করব। সমান লগ অফ এখানে আছে কত x, এর পরিবর্তে আছে x প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস c2 সমান লগ অফ এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান কত ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 সেটা বসিয়েছি প্লাস c2। তাহলে অতএব আমাদের যে সমাকলনটা দেওয়া ছিল ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx সমান কত আমরা হিসেব করে রেখেছিলাম i1 মাইনাস i2। এবার এখানে i1 এবং i2 এর মান বসিয়ে দেবো, সমান 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস c1 মাইনাস i2, এখানে i2 ভ্যালু করতে পেরেছি এটা, তাহলে মাইনাস করলে কত হয়ে যাবে মাইনাস অফ লগ অফ এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস ছিল এটা কত হয়ে যাবে মাইনাস c2 সমান 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ অফ এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 আর এখানে কত থাকবে প্লাস c1 মাইনাস c2, অর্থাৎ দুটো কনস্ট্যান্টের বিয়োগফল, ওই দুটো কনস্ট্যান্টের বিয়োগফল সমান আমি c ধরে নিয়েছি, তাহলে c1 মাইনাস c2 এর পরিবর্তে কত বসিয়েছি c, তাহলে এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় মান। 3 দাগের 1 ইন্টিগ্রেশন 2x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আমরা এখানে এক্স স্কোয়ারের পরিবর্তে জেড বসাচ্ছি, ডিফারেন্সিয়েশন করলে উভয় দিকে কত পাবো 2x dx ইকুয়াল টু dz, মানটা আবার এখানে বসাই, সমান ইন্টিগ্রেশন 2x dx আছে সেটা সমান হচ্ছে dz ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে জেড মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আছে সেটা সমান কত হয়ে যাবে মাইনাস জেড স্কোয়ার, সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ তিনটে পদ থেকে মাইনাস কমন নিলাম, তাহলে হবে জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 1 সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস, এটাকে আমরা কি করছি পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করছি, তাহলে জেড স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a হচ্ছে জেড, তাহলে b এর মান কত হলে এখানে জেড হবে হাফ হলে 2 এলিমিনেট হয়ে যাবে ওপরে নিচে, তাহলে সেই জন্য আমরা b এর পরিবর্তে 1/2 বা হাফ বসিয়েছি, তাহলে প্লাস b স্কোয়ার অর্থাৎ হাফের স্কোয়ার, যেহেতু হাফের স্কোয়ার আমরা যোগ আকারে এক্সট্রা আকারে এনেছি, আমরা সাথে সাথে কি করব ব্যালেন্স করার জন্য বিয়োগ করে দেবো 1/4, যেহেতু 1/2 এর বর্গমূল হচ্ছে 1/4 1/4 বিয়োগ করলাম মাইনাস 1 যেমন ছিল রাখলাম, সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস ইন্টু এটা হয়ে যাবে জেড প্লাস হাফের হোল স্কোয়ার আর এখানে মাইনাস 1/4 মাইনাস 1 আছে, এই দুটোর মান নির্ণয় করলে আমরা পাচ্ছি কত মাইনাস 5/4 সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে 5/4 আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস অফ জেড প্লাস হাফের হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ এখানে 5/4 আছে ওটা সমান কত লিখতে পারি √5/2 এর হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস হাফের হোল স্কোয়ার, এটা কি ফর্মে আছে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো এই ফর্মে এটা সমান কি হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাহলে এটা সমান হবে সাইন ইনভার্স এক্স জেড প্লাস হাফ ডিভাইডেড বাই এ অর্থাৎ √5/2 প্লাস সি সমান সাইন ইনভার্স, এটাকে সরলীকৃত করলে পাচ্ছি কত 2z প্লাস 1 ডিভাইডেড বাই √5 প্লাস সি সমান সাইন ইনভার্স 2z আছে 2 ইন্টু জেড সমান কত ধরেছিলাম এক্স স্কোয়ার বসিয়ে দিলাম 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 প্লাস সি। সমাধান করব 3/2 ইন্টিগ্রেশন 5 মাইনাস 2x ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন 5 এর পরিবর্তে লিখছি 4 প্লাস 1 মাইনাস 2x ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন 4 মাইনাস 2xকে আমি একটা পদ ধরলাম প্লাস 1টাকে আলাদা একটা পদ ধরলাম ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স
সমান ইন্টিগ্রেশন, এবার এই দুটো পদকে আমি বিচ্ছিন্ন করছি, তাহলে কত হবে প্রথম ক্ষেত্রে ইন্টিগ্রেশন 4 - 2x ডিভাইডেড বাই √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে হবে ইন্টিগ্রেশন, এখানে যদি 1 আছে তাহলে ডিএক্স ডিভাইডেড বাই √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। প্রথম ইন্টিগ্রালকে ধরছি I1 প্লাস দ্বিতীয় ইন্টিগ্রালকে ধরছি I2। এবার আগের অঙ্কের মতোই I1 এবং I2 ভ্যালু নির্ণয় করব। I1 সমান কি দেওয়া আছে ইন্টিগ্রেশন 4 - 2x ডিভাইডেড বাই √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে এই যে নিচে হরে যেটা আছে √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার সেটা সমান জেড ধরে নিলাম। উভয় পক্ষকে বর্গ করি তাহলে 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার হবে। উভয় দিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয়ে যাবে কত 4 - 2x dx ইকুয়াল টু 2z dz। ভ্যালুগুলো এখানে ইউজ করি, সমান ইন্টিগ্রেশন 4 - 2x dx সেটা সমান পেয়েছি কত 2z dz বসালাম, ডিভাইডেড বাই √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার সেটা সমান কত জেড ধরেছি, জেড বসিয়ে দিলাম, ওপর নিচে জেড জেড এলিমিনেট হলো, 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে এলো, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন dz সমান ইন্টিগ্রেশন করলে হবে 2z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1 সমান 2 ইন্টু √of z এর ভ্যালু বসিয়ে দিলাম 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস c1, তাহলে এটা হয়ে গেল আমাদের I1 এর ভ্যালু। এরপরে I2 সমান কত হবে সেটা সেই মান বার করব। তাহলে I2 সমান কি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √of মাইনাস তিনটে পদ থেকে কমন নিলাম, তাহলে মাইনাস এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 4x, এটা হয়ে যাবে -5 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √of মাইনাস ইন্টু এই তিনটে পদকে আমি পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab এখানে যেহেতু মাইনাস আছে তাহলে 2ab এখানে 4x হতে হলে b কত হতে হবে 4, তাহলে b স্কোয়ার তার মানে 2 এর স্কোয়ার। এবার এই পদটা ছিল না যেহেতু এনেছি প্রয়োজন অনুসারে আমার সাথে সাথে কী করতে হবে এটাকে বাদ দিতে হবে, তাহলে সেজন্য -4 করেছি আর -5 আগে থেকেই ছিল। সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √of মাইনাস ইন্টু এটা হয়ে যাবে কত x মাইনাস 2 এর হোল স্কোয়ার আর এখানে -4 -5 ইকুয়াল টু হচ্ছে -9 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √of মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাসে মাইনাসে +9 প্লাসে মাইনাসে মাইনাস অফ x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √of 9 এর পরিবর্তে লিখেছি 3 স্কোয়ার মাইনাস অফ x মাইনাস 2 এর হোল স্কোয়ার। এটা কি ফর্মে আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √of a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মে। এটা সমান আমরা কি জানি সাইন ইনভার্স x বাই a প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে সমান সাইন ইনভার্স x এর জায়গায় x মাইনাস 2 ডিভাইডেড বাই a অর্থাৎ 3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c2। তাহলে অতএব ইন্টিগ্রেশন 5 - 2x ডিভাইডেড বাই √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আমরা কি সাজিয়েছিলাম I1 প্লাস I2 আকারে, ভ্যালু দুটো বসিয়ে দিই। I1 এর ভ্যালু সমান কত 2 ইন্টু √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস c1 প্লাস I2 এর ভ্যালু পেয়েছিলাম কত সাইন ইনভার্স x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস c2 সমান 2 ইন্টু √5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন ইনভার্স x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 আর এখানে c1 প্লাস c2 আছে, ওই c1 প্লাস c2 এর পরিবর্তে আমি কত বসিয়ে দিলাম কনস্ট্যান্ট c বসিয়ে দিলাম, এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় মান। 4 দাগ ইন্টিগ্রেশন √of 2 প্লাস x ডিভাইডেড বাই 2 মাইনাস x dx সমান ইন্টিগ্রেশন √of আমি লব এবং হরকে 2 প্লাস x দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে 2 প্লাস x ইন্টু 2 প্লাস x ডিভাইডেড বাই 2 মাইনাস x ইন্টু 2 প্লাস x dx সমান ইন্টিগ্রেশন এখানে 2 প্লাস x আর 2 প্লাস x সেটা বর্গমূল কত হবে 2 প্লাস x ডিভাইডেড বাই √of এখানে দেখো হরে কি আছে 2 প্লাস x ইন্টু 2 মাইনাস x, এটা কি ফর্মে আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে হয়ে যাবে রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 2 2 4 2 স্কোয়ার হয়ে যাবে 4 4 মাইনাস x স্কোয়ার dx সমান দুটো পদকে আলাদা করে দিলাম 2 dx ইন্টিগ্রেশন 2 dx ডিভাইডেড বাই √of 4 মাইনাস x স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই √of 4 মাইনাস এক্স স্কোয়ার সমান কনস্ট্যান্টটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিলাম 2 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √of এটা লিখতে পারি কত 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই √of 4 মাইনাস এক্স স্কোয়ার সমান 2 ইন্টু এটা কি ফর্মে আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √of a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেটা সমান কত হয় সাইন ইনভার্স x বাই a, তাহলে x বাই a এর জায়গায় হবে 2 প্লাস ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই √of 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা পেয়ে গেলাম, মান পেয়ে গেলাম, আমরা কি করব এই যে অংশটা আছে এই অংশটার মান নির্ণয় করব। তার জন্য কি করলাম √of 4 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড বসালাম,
উভয় দিকে বর্গ করে পেলাম 4 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, আবার উভয় দিকে ডিফারেন্সিয়েশন করলাম, হবে কত মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz, বা এক্স ডিএক্স সমান হয়ে যাবে মাইনাস জেড ডিজেড। এবারে মানগুলো এখানে বসাবো আমরা, তাহলে সমান 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই 2 আছে, সাইন ইনভার্স এক্স বাই 2 এটা সমান কত লিখতে পারি, পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স বাই 2 প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স আছে, এক্স ডিএক্স সমান কত পেয়েছি মাইনাস জেড ডিজেড, বসিয়ে দিয়েছি, ডিভাইডেড বাই আছে কত রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার, সেটা সমান কত ধরেছি জেড, সেটাও বসিয়ে দিয়েছি, সমান 2 দিয়ে আমরা গুণ করি, তাহলে হবে পাই মাইনাস 2 ইন্টু কস ইনভার্স এক্স বাই 2 প্লাস এখানে ওপরে নিচে জেড জেড এলিমিনেট হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ডিজেড সমান পাই মাইনাস 2 কস ইনভার্স এক্স বাই 2 মাইনাস ডিজেড সমান পাই মাইনাস 2 ইন্টু কস ইনভার্স এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড সমান হয়ে যাবে মাইনাস জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান পাই মাইনাস 2 ইন্টু কস ইনভার্স এক্স বাই 2 মাইনাস জেডের পরিবর্তে কত বসাবো রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি সমান মাইনাস 2 কস ইনভার্স এক্স বাই 2 মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার সরি মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কনস্ট্যান্ট একটা পাই আর প্লাস সি দুটো রয়ে গেছে, ওই কনস্ট্যান্ট দুটোকে আমরা এক কাছে নিয়ে নিলাম, সমান মাইনাস 2 ইন্টু কস ইনভার্স এক্স বাই 2 মাইনাস রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার, আর এই দুটো কনস্ট্যান্টের যোগফলের মান ধরে নিলাম কি, তাহলে এটা হয়ে গেল আমাদের নির্ণেয় মান। 5 এর দাগের সমাকলন ইন্টিগ্রেশন রুট ওভার অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 dx সমান ইন্টিগ্রেশন রুট ওভার অফ, আমি ওপরে নিচে লবকে কী করলাম, লব এবং হরকে 2x প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 dx সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 1 কীভাবে এলো না, বর্গমূলের মধ্যে দেখো দুটো 2x প্লাস 1 গুণ আছে, তাহলে যখন আমি বর্গমূল করব তখন একটা 2x প্লাস 1 হবে, ডিভাইডেড বাই রুট ওভার অফ 3x প্লাস 2 আর 2x প্লাস 1কে গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করলে কী হবে 3x দিয়ে যদি দুটো পদকে গুণ করি তাহলে হবে 6x স্কোয়ার প্লাস 3x, আর 2 দিয়ে 2x প্লাস 1কে গুণ করছি তাহলে হবে 4x প্লাস 2 dx সমান এখানে যে লব এবং হর আছে লবটাকে আমি 6 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে 2x প্লাস 1 আছে 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে 12x প্লাস 6, যেহেতু 6 দিয়ে গুণ করেছি আমরা 6 দিয়ে কিন্তু অলরেডি ভাগ করে দিয়েছি, ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x তার মানে হচ্ছে প্লাস 7x প্লাস 2 dx সমান 1/6 ইন্টু ইন্টিগ্রেশন 12x প্লাস 6 আছে ওটাকে সমান লিখছি 12x প্লাস 7 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 dx সমান 1/6, দুটো পদকে আমি আলাদা ইন্টিগ্রাল করে রাখলাম, তাই ইন্টিগ্রেশন 12x প্লাস 7 dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 সমান 1/6 ইন্টু প্রথম ইন্টিগ্রালটাকে ধরছি আমরা I1 মাইনাস দ্বিতীয়টাকে ধরছি আমরা কত I2, এবার আমরা I1 এবং I2-র ভ্যালু আলাদা আলাদাভাবে নির্ণয় করব, তাহলে এবার এখান থেকে আমরা এই আকারের সজ্জা থেকে আমরা I1-এর ভ্যালুটা আগে নির্ণয় করি, তাহলে I1 সমান ইন্টিগ্রেশন 12x প্লাস 7 ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 dx, হরে যেটা আছে রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 সেটার পরিবর্তে আমরা জেড বসাচ্ছি, পরের স্টেপে উভয় দিকে বর্গমূল করছি, তাহলে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার, বা ডিফারেন্সিয়েশন করলে উভয় দিকে পাবো 12x প্লাস 7 dx ইকুয়াল টু 2z dz সমান এখান থেকে কি পাবো ইন্টিগ্রেশন 12x প্লাস 7 dx এটা সমান হচ্ছে 2z dz ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 সেটা সমান কত ধরেছি জেড, এখানে দেখো জেড বসিয়েছি, সমান 2টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো আর জেড জেড উপরে এলিমিনেট হয়ে গেল, উপরে নিচে এলিমিনেট হলো, থাকবে কত ইন্টিগ্রেশন dz সমান 2 ইন্টু জেড প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1, বা জেডের ভ্যালুটা বসিয়ে দিই সমান 2 ইন্টু রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 প্লাস c1 সমান 2 ইন্টু রুট ওভার অফ, এটাকে আমরা কী করছি একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেজন্য মিডল টার্ম ফ্যাক্টর করার চেষ্টা করছি, 7x আছে 7x-এর পরিবর্তে 4x প্লাস 3x লিখেছি প্লাস 2 প্লাস c1 সমান 2 ইন্টু রুট ওভার অফ দুটো পদ থেকে কমন নিচ্ছি 2x, তাহলে হবে 2x ইন্টু 3x প্লাস 2, আর এই দুটো পদ থেকে আমরা 1 কমন নিচ্ছি তাহলে থাকবে 3x প্লাস 2 প্লাস c1 সমান 2 ইন্টু রুট ওভার অফ প্রথম পদ এবং দ্বিতীয় পদের সাধারণ পদ হিসেবে কত আছে 3x প্লাস 2 হবে কত 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 প্লাস c1, এবারে I2 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ
এটাকে আমরা কি করছি মিডল টার্ম করছি, তাহলে 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 2 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, দুটো পদ থেকে আমি 2x কমন নিলাম, তাহলে 2x ইন্টু এখান থেকে হবে 3x, এখান থেকে প্লাস 2 প্লাস এই দুটো পদ থেকে 1 কমন নিচ্ছি, তাহলে 3x প্লাস 2 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, দুটো পদ থেকে কমন নিলাম 3x প্লাস 2, তাহলে প্রথম পদে অবশিষ্ট রইল 2x, দ্বিতীয় পদে প্লাস 1, তাহলে 2x প্লাস 1 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই দুটো পদকে আমরা দুটো আলাদা বর্গমূলের আকারে সাজিয়ে নিলাম, তাহলে রুট ওভার অফ 3x প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 1। এর পরের স্টেপে কী করেছি, রুট ওভার অফ 2x প্লাস 1 পরিবর্তে ইউ বসিয়েছি, বা 2x প্লাস 1 সমান কী হবে, বর্গ করলে ইউ স্কোয়ার বা এক্স ইকাল টু হাফ ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 1, উভয় দিকে ডিফারেন্সিয়েশন করি, dx সমান পাবো হাফ ইন্টু ইউ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2u du, ইউ 2 ওপরে নিচে কী হলো এলিমিনেট হলো, তাহলে dx সমান কত পেলাম ইউ du, এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, সমান ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে ইউ du ডিভাইডেড বাই রুট ওভার অফ 3 ইন্টু এক্স আছে, তাই তো, তাহলে এক্সের পরিবর্তে কত বসাবো, তাকে এক সময় পেয়েছে হাফ ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 1, সেই জন্য সেই মানটা বসিয়ে দিয়েছি, প্লাস 2 ইন্টু কত আছে রুট ওভার অফ 2x প্লাস 1, সেটা সমান কত ইউ, বসিয়ে দিলাম ইউ, ওপরে নিচে ইউ এলিমিনেট হলো, তাহলে পরের স্টেপে কী পেলাম ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে দেখো আমরা 3 দিয়ে ইউ স্কোয়ার মাইনাস 1কে গুণ করছি, তাহলে হবে 3u স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে 2 আছে, আর যেহেতু ইউ এলিমিনেট হয়ে গেছে এখানে আর ইউটা আমরা লিখছি না, সমান ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই রুট ওভার অফ, ভগ্নাংশে যোগ করে দিই, তাহলে হবে কত 3u স্কোয়ার মাইনাস 3 2 2 4, তাহলে প্লাস 4 ডিভাইডেড বাই 2 সমান ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই রুট ওভার অফ 3u স্কোয়ার মাইনাস 3 প্লাস 4 সমান হবে প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই, এখানে কি আছে 1/2 রুটের মধ্যে আছে, তাহলে 1/2টাকে রুটের বাইরে নিয়ে নিলে কত হবে 1/√2 ইন্টু রুট ওভার অফ, এখান থেকে দুটো পদ থেকে এবার 3 কমন নিচ্ছি, তাহলে কী হয়ে যাবে 3 ইন্টু ইউ স্কোয়ার প্লাস 1/3 সমান ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই, আবার এখান থেকে দেখো 1/√2 আছে, তার সাথে এখানে √3 আছে, তাই তো, √3টা কী করলাম আমরা গুণ করে দিলাম, তাহলে √3/√2 ইন্টু রুট ওভার অফ, এখানে থেকে যাবে কত ইউ স্কোয়ার প্লাস 1/3 সমান √3/2, √3/√2 কি আছে 1 আকারে আছে, তাহলে যখন আমি ওটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাবো কনস্ট্যান্ট হিসেবে, তখন কত হয়ে যাবে √2/√3 ইন্টু ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস, এটা লেখা যাবে 1/√3 হোল স্কোয়ার সমান √2/√3 ইন্টু, এটা কি ফর্মে আছে ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে, এটা সমান কি হয় log অফ এক্সের জায়গায় আছে ইউ প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস 1/3 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c2 সমান √2/√3 ইন্টু লগ অফ ইউ এর ভ্যালু বসাই, ইউ সমান হচ্ছে রুট ওভার অফ 2x প্লাস 1 প্লাস রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস 1/3, ইউ স্কোয়ার সমান কত 2x প্লাস 1 প্লাস 1/3 প্লাস c2 সমান √2/√3 ইন্টু লগ অফ রুট ওভার অফ 2x প্লাস 1 প্লাস রুট ওভার অফ, এটা কত হয়ে যাবে 2x প্লাস 4/3 প্লাস c2, তাহলে i1 পেলাম এবং i2 ভ্যালু পেলাম, এবার আমরা নির্ণেয় মানটা বার করব, তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার অফ 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2 dx সমান আমরা কত পেয়েছিলাম 1/6 ইন্টু i1 মাইনাস i2, এবার এখানে i1 এবং i2 ভ্যালুটা বসাবো, সমান 1/6 ইন্টু 2 ইন্টু রুট ওভার অফ 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 প্লাস c1 মাইনাস √2/√3 ইন্টু লগ অফ রুট ওভার অফ 2x প্লাস 1 প্লাস রুট ওভার অফ 2x প্লাস 4/3 মাইনাস 2 সমান কনস্ট্যান্টগুলোকে আমি এক কাছে নিয়ে এলাম এইদিকে, আর বাকি দুটো পদকে আমরা এক কাছে রাখলাম, তাহলে কত হয়ে যাবে 1/6 ইন্টু 2 আছে এখানে, তাহলে হচ্ছে 1/3 ইন্টু রুট ওভার অফ 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1, আচ্ছা এখানে 1/6 দিয়ে আমি কত গুণ করছি √2 ডিভাইডেড বাই √3কে দিলে কত হবে মাইনাস 1/3√6 ইন্টু লগ অফ রুট ওভার অফ 2x প্লাস 1 প্লাস রুট ওভার অফ 2x প্লাস 4/3, আর এখানে প্লাস c1 মাইনাস c2 আছে, ওই c1 মাইনাস c2 ভ্যালু ধরে নিচ্ছি কনস্ট্যান্ট c, তার পরিবর্তে আমরা কত বসিয়ে দিয়েছি c, এটা হয়ে যাবে আমাদের নির্ণেয় মান। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি আবার পরের সমস্যাগুলির পরপর সমাধান নিয়ে চলে আসছি খুব শিগগির। সবাই ভালো থেকো, আজকের মতো শেষ করলাম, ধন্যবাদ।